গেমে ঢুকি এন্ড জয়েন করার সাথে সাথে দেখি ইউ হ্যাভ আনক্লেম গিফট। মানে লিটারালি আমি একেবারে শকড হয়ে গেছি। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো গাইস, আমাকে কে কি গিফট করলো সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। লিটারালি তোমরা বিশ্বাস করবা না আমাকে এমন এমন জিনিস গিফট করছে। আর গাইস, আজকে কিন্তু তোমাদের জন্য ব্লক্স ফ্রুটের একটা গিভওয়ে আছে। সো অবভিয়াসলি অ্যাটেন্ড করার চেষ্টা করো। জাস্ট তোমাদের ইউজার নেমটা কমেন্ট করে দিও। আর তোমরা হয়তো ভালো করে জানো যে আমি হচ্ছে ওয়াটার কুংফু ইউজ করি, দেখতে পাচ্ছো ভাই। এন্ড এটার পাওয়ার অবভিয়াসলি জোস। বাট আমি আগের ভিডিওতে একটা চাবি পাইছিলাম, বুঝছো, যেটা দিয়ে কিনা আমরা শার্কম্যান কারাটে আনলক করতে পারতাম, যেটা কিনা আমি জানতামই না ভাই, কি বলবো। আর আমার কাছে অলরেডি এখন কিন্তু 5000-এর মতো ফ্রেগমেন্ট আছে, অর্থাৎ আমরা কিন্তু সেই শার্কম্যান কারাটেটা আনলক করতে পারবো। সো আজকে আমরা সেটাও আনলক করার চেষ্টা করব। সো তার আগে আমরা একটা কাজ করব, যেটা কিনা আমরা প্রত্যেকটা ভিডিওতে করি। আমরা করব একটা ফ্রুট গাছা। প্রায় মাস খানেক পর আমি ব্লক্স ফ্রুটে চলে আসলাম। সো দেখতে পাচ্ছ এখানে ফ্রুট গাছা আছে। সো চলো গাইস, আমাদের লাকটা টেস্ট করা যাক এন্ড দেখা যাক আজকে আমরা এখান থেকে কি ফ্রুট পাই। সো চলো র্যান্ডম ফ্রুট গাছা করে দিলাম এন্ড দেখতে পাচ্ছ আমাদের একটা ফ্রুট গাছা করতে 2,50,000 বেলি লাগবে। তোমাদের কত লাগে কমেন্টে জানাই দিও। সো দেখতে পাচ্ছ এখানে রোল হইতেছে এন্ড আমার সামনে থেকে টিরেক্সটা চলে যাইতেছে ভাই, আমাদেরকে ধরায় দিতেছে স্মোক ভাই। এটা কোনো কথা ভাই? ফালতু থেকে ফালতু ফ্রুট ধরায় দিল আমাদেরকে, দুরু ভাই। আমি আজ অব্দি রেকর্ডিং করে শুধুমাত্র এক টাইমে তোমার ভ্যানম ফ্রুট পাইছিলাম, আর এখন অব্দি একবারও ভালো ফ্রুট পাইনি। দেখো গাইস, আমাদেরকে এটা কি ফ্রুট দিল দেখো। এটার ফেস দেখলেই বোঝা যায় এটা একটা ইনোসেন্ট ফ্রুট ভাই। এটারে ড্রপ করে দিই, এটা আমার কাছে অলরেডি আছে। সো দেখতে পাচ্ছ ভাই কি ফালতু ফ্রুট, দুরু ভাই, বাদ দাও। সো চলো গাইস যাও যাক। এখানে ট্রেডিং চলতেছে সম্ভবত, দেখতে পাচ্ছ। আমিও ট্রেডিং করবো ভাই, ভালো কোনো ফ্রুট অফার করে কিনা দেখি। চলো গাইস এখানে বইসা পড়লাম এন্ড ভাই অফার করো এন্ড দেখো ভাই লিভই নিয়ে নিছে। দুরু ভাই ট্রেডিংই করবো না। সো চলো গাইস ফরগেটেন আইল্যান্ডে যাওয়া যাক। বাট কথা হচ্ছে ফরগেটেন আইল্যান্ড কোন দিকে ভাই? সম্ভবত এই দিকে। আচ্ছা আমার কাছে তো কম্পাস আছে, আমি কম্পাস ইউজ করতে পারবো, কারণ আমার লাস্ট আইল্যান্ড ওইটাই দেখাবে। এন্ড গাইস তোমরা আবার ভাইবো না আমি সেকেন্ড সিরিয়ার প্লেয়ার, আমার লেভেল কিন্তু 1507। তোমাদের লেভেল কত কমেন্টে জানাই দিও। এন্ড দেখতে পাচ্ছ আমাকে ওখানে যেতে বলতেছে, মোটামুটি এখান থেকে ভালোই দূর। সো চলো গাইস যাওয়া যাক। আর গাইস আমার কাছে কিন্তু শার্ক V3 আছে, এই যে আমি তোমাদেরকে দেখাই, ওয়েট এ সেকেন্ড। আমার কাছে শার্কের কয়েকটা উইংস দেখা যাইতেছে, এগুলোকে উইংস বলে না কি বলে কে জানে ভাই। সো যাই হোক গাইস, আমি চাচ্ছিলাম শার্ক V4 আনলক করতে, বাট এটা আনলক করতে সম্ভবত আমাদের থার্ড সিতে যাওয়া লাগবে। এন্ড ওখান থেকে কেমনে কি করে কে জানে ভাই, আমি এখনো জানি না, বাট আমরা ট্রাই করবো। আর গাইস আগেরবার কিন্তু একটা ইভেন্ট ছিল, ভ্যালেন্টাইন ইভেন্ট, এন্ড ওখানে কয়েকটা কুইস্ট করা লাগতেছিল, যেই কুইস্টের জন্য আমার একটা ফিশিং রড নেওয়া লাগছে। এন্ড আমি একটা ফিশিং রড নিছি, বাট এটা হচ্ছে একেবারে বেসিক ফিশিং রড। আমি তোমাদেরকে এটা দিয়ে ফিশিং করে দেখাই, মানে ফিশিং করলে মাছ পাওয়া যায়, বাট মাছগুলোর কাজ কি এন্ড এখানে কি হয় কে জানে ভাই, কিছু বলতে পারতেছি না। সো দেখো গাইস আমরা এখান থেকে ফিশিং করি এন্ড অনেকের কাছে দেখি ভাই ভালো ভালো ফিশিং রড আছে, এন্ড এবারে ভাই লাক ভালো হয় নাই। সো একটা কাজ করি, ওয়েট এ সেকেন্ড, একেবারে ফুল লাক দিয়ে মারা লাগবে। সো চলো গাইস এখন দেখো গাইস ফুল লাক হয়ে গেছে এন্ড দেখি গাইস আমরা কি মাছ পাই এখন, দেখতে পারতেছো ভাই। এন্ড অনেকের কাছে অনেক দামি দামি ফিশিং রড আছে, বাট আমার কাছে কোনো দামি ফিশিং রড নেই ভাই, এগুলো কেমনে পাই কে জানে। এন্ড দেখতে পাচ্ছ মাছ ধরে ফেলছি আমরা একটা। এন্ড চলো গাইস চলো মাছটারে ধরা লাগবে। এন্ড দেখো ভাই মাছ ওখানে দৌড় দিতেছে, ওয়েট এ সেকেন্ড ভাই, এটা একটু ব্যালেন্স করা লাগবে, না হলে ভাই মাছটারে উঠাইতে পারুম না। মনে হয় বড় সড়ো মাছ ধরছে আমাদের ফিশিং রডে, দেখতে পাচ্ছ ভাই। চলো ব্যালেন্স করে উঠানো লাগবে। রুই মাছ ধরছে মনে হয় ভাই বড় সড়ো, দেখতে পাচ্ছ। চলো উঠানো লাগবে। আরে ভাই আরেকটু ব্যালেন্স করা লাগবে। এন্ড ফাইনালি আমরা উঠে ফেলছি, বাট ওয়েট এ সেকেন্ড ভাই, এটা কি ছিল ভাই? দেখতে পাচ্ছ আমাদেরকে একটা বোতল দিছে, বাট এটা গেল কই কে জানে ভাই, এটার কাজ কি কেমনে কি কিছুই জানি না আমি ভাই, দেখতে পাচ্ছ। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, দেখি তো এখানে গেছে কিনা। না ভাই এখানে তো যায়নি, এটা কি ছিল? দূর ভাই বাদ দাও, চলো ফরগেটেন আইল্যান্ডে যাওয়া যাক। অলরাইট গাইস দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম, আর এখানে কিন্তু শার্কম্যান টিচার আছে, ওর থেকেই মূলত আমাদের সেই কুংফু কারাটে যাই বলো ওইটা শেখা লাগবে। আর এর জন্য কিন্তু আমাদের ওয়াটার কুংফুতে 400 মাস্টারি লাগে, আর আমার মাস্টারি করা আছে 534। আমি তোমাদেরকে দেখাই, দেখো মানে কি লেভেলের খেলা খেলছি আমি এটা দিয়ে। সো চলো গাইস এখন সময় চলে এসেছে শার্কম্যান কারাটে আনলক করার জন্য। সো তার আগে আমরা একটা কাজ করবো, এখান থেকে আমাদের হোম পয়েন্টটা সেট করে নিব। সো দেখতে পাচ্ছ সেট করে নিলাম। এন্ড এখন আমরা যা করব, এইখান থেকে টাইট কিপারের কুইজটা নিব, বিকজ টাইট কিপারকে মারলে এই বসটা আমাদেরকে একটা চাবি ড্রপ করবে, এন্ড সেই চাবিটা দিয়ে আমরা শার্কম্যান কারাটে আনলক করতে পারবো। বাট তার আগে গাইস আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এন্ড দেখো আমার মুভমেন্টের 12টা বেজে গেছে ভাই, অনেক মাস পর ব্লক্স ফ্রুটে ঢুকছি তো। এন্ড যেটা আমি বলতেছিলাম, আমাদের কিন্তু অনেকবার সার্ভার চেঞ্জ করা লাগতে পারে, বিকজ একবার মারলেই যে চাবি ড্রপ করে দিবে তার কোনো গ্যারান্টি নাই। আর আগের বার আমি জাস্ট খেলায় মেরে ফেলছিলাম এন্ড আমি চাবি পেয়ে গেছিলাম, বাট আমি জানতাম না এটা ওই চাবি। এন্ড দেখো গাইস এখানে সেই বসটা নাই ভাই, কেমনটা লাগে কে জানি, আগেই সেই বসটাকে মেরে ফেলছে ভাই, এটা কোনো কথা? এখন আমাদের
সার্ভার চেঞ্জ করা লাগবে। দুরু ভাই কেমনটা লাগে? অ্যান্ড এই বসটা স্পন হইতে কতক্ষণ সময় লাগবে? ওয়েট এ সেকেন্ড একটু দেখি। দেখো 24 মিনিট সময় লাগবে। দুরু ভাই অন্য সার্ভারে যাওয়া লাগবে। বাট তার আগে গাইস তোমাদেরকে বলে দিই আজকে আমি একটা পার্মানেন্ট বুদ্ধা গিভওয়ে করতেছি। সো তোমরা তোমাদের ইউজার নেমগুলো কমেন্ট করে দিও। তোমাদের মধ্য থেকে একজনকে আমি র্যান্ডমলি পার্মানেন্ট বুদ্ধা পাঠিয়ে দিব। আর আমি এখন কি গিফট পাইলাম সেটা তোমাদেরকে দেখাই। দেখো লুক এট দিস, ও মাই গড। একজন আমাকে পার্মানেন্ট রকেট ও একজন আমাকে বুদ্ধা ও ডার্ক ব্লেড গিফট করছে ভাই। আমি লিটারালি একেবারে শকড হয়ে গেছিলাম ভাই, কি বলবো। সো এখানে দেখতে পাচ্ছ, সো বাংলাদেশি ভিলেজ আরপি একটা শাউট আউট দিতে বলতেছে। সো অবভিয়াসলি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে মিস্টার বিডিহেক 7067 আমাকে বুদ্ধা ও ডার্ক ব্লেড গিফট করছে। তুমি আমার ডিসকর্ডে আইসা একটা নক দিও। সো তোমার সাথে অবভিয়াসলি কথা আছে। সো তোমাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ আমি আমার লাইফে অনেক কমই উপহার পাই। অ্যান্ড পাইলে ভাই বুঝোই তো অনেক বেশি খুশি খুশি লাগে। সো তোমাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড গাইস তোমাদেরকেও আমি একটা পার্মানেন্ট বুদ্ধা গিভওয়ে করতেছি। সো অবভিয়াসলি অ্যাটেন্ড করার চেষ্টা করো। সো এখানে তো টাইট কিপার নাই, আমরা একটা কাজ করি অন্য কোনো সার্ভারে চলে যাই, সেটাই ভালো হয়। সো চলো। 12 seconds later. অলরাইট গাইস দেখতে পাচ্ছ, সো সার্ভার চেঞ্জ করে চলে আসলাম। আর এখানে কিন্তু টাইট কিপার আছে। সো চলো ওরে চালো চালো মারা লাগবে অন্য কেউ এসে পড়ার আগে, বিকজ এখানে ভাই সবাই বসগুলোরে মাইরা ফেলে। সো চলো চালো চলো এটাতে মারা লাগবে। এন্ড এটাতে মারলে ও আমাদেরকে একটা চাবি ড্রপ করবে। এন্ড সেই চাবিটা দিয়ে আমরা শার্কম্যান কারাটেটা আনলক করতে পারবো। সো চলো গাইস ওরে চালো চালো মারা লাগবে। এন্ড ইনস্টিং চালু করে ওরে কি অত্যাচারটা করতেছি আমরা। এন্ড ওয়েট আ সেকেন্ড ভাই, ও আমাদেরকে অত্যাচার করতেছে। সো চলো গাইস চালো চালো ওরে মেরে ফেলি। অলমোস্ট মেরে ফেলছি, দেখতেই পাচ্ছ। সো লেটস গো। এন্ড ওয়েট আ সেকেন্ড ভাই, এখানে সি বিস্ট আসলো কোথা থেকে ভাই? রং টাইমিং ভাই, আজের টাইমে আইসা পড়ে। এন্ড দেখতে পাচ্ছ, সো আমরা ওয়াটার কি পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা শার্কম্যান কারাটে আনলক করতে পারবো। বাট আমরা এখান থেকে টেলিপোর্ট হয়ে ভাগি, বিকজ এখানে ভাই সি বিস্ট আইসা পড়ছে। দেখতে পাচ্ছ সো ভাই এমনি টাইমে এটারে খুঁজে পাওয়া যায় না, আর এখন স্পন হয়ে গেছে। সো চলো গাইস আমরা তো আমাদের চাবি পেয়ে গেছি। দেখতে পাচ্ছ আমাদেরকে ওয়াটার কি দিয়ে দিছে। এন্ড এই চাবিটা দিয়ে আমরা মূলত শার্কম্যান কারাটেটা আনলক করতে পারবো। এন্ড এখানে প্লেয়ারের আওয়াজ আসতেছে ভাই, কেউ আমাকে মারার আগে চালো চলো ওইটা বাই করে ফেলি ভাই। সো দেখতে পাচ্ছ, সো সামনেই দেখা যেতেছে শার্কম্যান টিচারকে। সো চলো ওর থেকে এখন আমরা বাই করে নিব শার্কম্যান কারাটে। সো চলো ওর সাথে কথা বলা যাক। এন্ড দেখি গাইস কি বলে। সো দেখতে পাচ্ছ, সো আমাদের 5000 ফ্রেগমেন্ট এন্ড হচ্ছে কিছু বেলি লাগবে এটা বাই করতে। সো চলো ওর থেকে এটা আমরা বাই করে নেই। এন্ড লেটস গো গাইস, আমাদের আনলক হয়ে গেছে শার্কম্যান কারাটে, যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করতেছিলাম। এন্ড ভাই এটার পাওয়ার তো আসলে অনেক বেশি জোস লাগতেছে। দেখতে পাচ্ছ ভাই, এটা তোমার আগে বাই করা উচিত ছিল। দেখো ভাই এটার পাওয়ার কতটা জোস লাগতেছে। ওরে ভাই রে ভাই, লাস্টে একটা জিনিস দেখাই তোমাদেরকে। দেখো ওরে ভাই, এটার পাওয়ার আসলে জোস লাগতেছে। এন্ড টোটাল 3টা পাওয়ার আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, একটা পাওয়ার আনলক করার চেষ্টা করি, সবগুলো আস্তে আস্তে আনলক করবো না। সো কাকে মারবো সেটা দেখা লাগবে। দেখতে পাচ্ছ এখানে একটা প্লেয়ার আছে। সো চলো ওরে মারা যাক। এন্ড দেখতে পাচ্ছ সো এএফকে রইছে সম্ভবত, দাঁড়া ওরে এমন মাইর দিব ভাই। এএফকে দাঁড়ায় রইছে এখানে। এন্ড ওয়েট আ সেকেন্ড ভাই, গেম থেকেই লেফট নিয়ে নিছে ভাই, গেম থেকে বের হয়ে গেছে। বাট প্যারা নাই, এখানে অনেক এনপিসি আছে, ওদেরকে মারলে আমাদের পাওয়ারটা আনলক হয়ে যাবে। সো চলো কোন একটা এনপিসি রে মারা যাক। এন্ড আমাদের যেই প্রথম পাওয়ারটা আছে সেটা আমরা আগে আনলক করি, দেন আস্তে আস্তে সবগুলোই আনলক করবো। সো চলো ওরে মারা যাক। 2000 years later. অলরাইট গাইস, আমি একেবারে এনপিসি মারতে মারতে সকাল করে ফেলছি। এন্ড এখন আমি একটা পাওয়ার আনলক করছি। সো তোমাদেরকে দেখাই 3 2 and 1, লুক এট দিস। ও মাই গড, এই পাওয়ারটা কতটা ক্রেজি গাইস, কি বলবো। আমি আগে কেন শার্কম্যান কারাটে আনলক করি নাই ভাই। এন্ড আমি তোমাদেরকে দেখাই এটার আসল পাওয়ার ভাই, কি লেভেলের ক্রেজি লাগতেছে ভাই। মানে এটার প্রথম পাওয়ারটা যদি এতটা ডেঞ্জারাস হয়, না জানে বাকি দুইটা কতটা ডেঞ্জারাস হবে সেটা আমি ভাবতেছি জাস্ট একবার। এন্ড দেখো ভাই সোয়ার্ড দিয়ে মারতেছি ভাই, আমার সোয়ার্ডে পাওয়ার দেয়া নেই ভাই, কি বলবো। দেখো আমার এইচপি খাই ফেলছে। সো আমি তোমাদেরকে আরেকবার এটা মেরে দেখাই। সামনে চলে গেছে সম্ভবত এনপিসিটা, হ্যাঁ দেখতে পাচ্ছ। সো চলো গাইস 3 2, আরে ভাই রে ভাই, আমার এইচপি খাই ফেলছে। দাঁড়া তোরে এখন খাইছি ভাই, দেখো মাইরেই ফেলছি। এন্ড লিটারালি কোনো রকম আমি জানে বেঁচে গেছি। সো চলো গাইস এখন ক্যাফেতে টেলিপোর্ট হওয়া যাক। সো চলো, বাট ওয়েট আ সেকেন্ড ভাই, এটা তো ফরগেটেন আইল্যান্ড। সো গাইস আজকের ভিডিওটি অবধি। এন্ড ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। এন্ড ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। আর তোমরা যেখানে যেভাবে পারছো আমাকে হেল্প করছো সবসময়, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিকজ আমি ব্লগস ফ্রুটে ভাই এত দূর পর্যন্ত যাইতেই পারতাম না যদি তোমরা আমাকে ইনস্ট্রাকশনগুলো না দিতা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নোভারিডার্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। টাটা, বাই বাই।